ইভেন্টটাকে আমরা সবাই ভুলে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয়ই প্রত্যেকটা প্রাণী তারা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। একজন এথিয়েস্টকে আপনি যদি জিজ্ঞেস করেন, সেও মৃত্যুকে স্বীকার করে নেয়। একটা জিনিস চিন্তা করে দেখেন, 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, সাহাবারা চলে গেছেন, সাহাবারা সর্বোচ্চ তারা 100 বছর পর্যন্ত বেঁচে ছিলেন, কিন্তু তারা চলে গেছেন। কিন্তু তারা এখনো কবরের ওই জীবনটাতে আছে কিনা? নাই, আছে। আচ্ছা, আরও আগে যান, ইব্রাহিম আলাইহিসসালাম, তারপরে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে যত মানুষ এসছে সবাই ওই কবরের জীবনটাতে এখন আছে কিনা? নাই, আছে। বারজাখি জীবনে তারা আছে। তাহলে প্যারালালি একটা ওয়ার্ল্ড আমাদের সাথে চলছে, কিন্তু আমরা কখনো চিন্তা করি নাই যে আমাকেও একটা জায়গায় যেতে হবে। যেমন মনে করেন এই ইভেন্ট আসার আগে হয়তো আপনি কোথাও অ্যালার্ম দিয়েছেন, অথবা কোনো একটা ইভেন্ট, মনে করেন যে 31st নাইটে এখন ছেলেরা যখন কোনো কিছুর অ্যারেঞ্জ করতে যায়, আতশবাজি ফুটাবে, তার 1 সপ্তাহ আগে থেকে প্ল্যান করে কিনা? করে না? করে, কারণ একটা ইম্পর্টেন্ট ইভেন্ট তাদের লাইফে আসছে, তাই না? তাই না? কিন্তু দ্য গ্রেট ইভেন্ট দ্যাট উইল ডেফিনেটলি মিট আস, আমরা সেই ইভেন্টটাকে ভুলে গেছি। যে গ্রেট ইভেন্ট আমাদের কাছে আসবে, হোয়াট ওয়াজ দ্যাট ইভেন্ট, অথবা হোয়াট ইজ দ্যাট ইভেন্ট? সেই ইভেন্টটা কি আসলে বলেন তো? দ্য ইভেন্ট অফ ডেথ। এই মৃত্যুর ইভেন্টটাকে আমরা সবাই ভুলে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয়ই প্রত্যেকটা প্রাণী তারা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। একজন এথিয়েস্টকে আপনি যদি জিজ্ঞেস করেন, সেও মৃত্যুকে স্বীকার করে নেয়। একজন নাস্তিককে আপনি যদি জিজ্ঞেস করেন, সেও মৃত্যুকে অস্বীকার করতে পারে না। এমনকি যে ডাক্তার, বড় ডাক্তার, সেও বলে যে আমাদের হাতে আসলে কোনো কিছু নাই। এটা এমন একটা জিনিস যেটা আমাদের কন্ট্রোলের মধ্যে নাই। তাহলে এটা কন্ট্রোল করেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমার জন্য চাইবেন তখন মৃত্যুর ঘন্টা আমার জন্য চলে আসবে। আমি কি প্রস্তুত? আজকে একটু আগে আমরা মাগরিবের আগে শুনছিলাম, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, মানুষদের এমন অবস্থা হয়েছে তারা দুনিয়ার যে বাহ্যিক জিনিসগুলো আছে সেগুলো সম্পর্কে খুব ভালোই জানে। ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু যারা তাদের যে জ্ঞানের ঘাটতি রয়েছে সেটা হচ্ছে আখিরাতের ক্ষেত্রে তাদের ঘাটতি রয়েছে। আজকে যুবকরা যেটা তাড়াতাড়ি আসে, সামনে চলে আসে, সেই জিনিসটাকে আমরা বেশি প্রায়োরিটি দিই। ফর এক্সাম্পল, আপনি দেখবেন যে একজন স্টুডেন্ট, সে পরীক্ষার আগের রাতে খেয়ে না খেয়ে, ঘুমিয়ে না ঘুমিয়ে, যেভাবেই হোক তার সিলেবাস যতটুকু আছে এটা শেষ করার ট্রাই করে সে, কারণ সে সিরিয়াস। কারণ কিছু ভিজিবল একটা পেপার তার সামনে আসবে, একটা সার্টিফিকেট যেটাকে আমরা বলি। এই সার্টিফিকেটটা যে সে পাবে, এটার জন্য সে কঠোর পরিশ্রম করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন, ওয়া তুহিব্বুনাল আজিলাহ ওয়া তাযারুনাল আখিরাহ, যে তোমরা তো যা তাড়াতাড়ি আসে সেটাকে ভালোবাসো, আর যেটা পরবর্তীতে আসবে সেটাকে তোমরা ছেড়ে দাও। অথচ দেখেন, আপনি যখন কবরে আপনাকে শোয়ানো হবে তখন আপনার সাথে কিছুই যাবে না। ওয়ালিহাযা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মৃত ব্যক্তিকে অনুসরণ করে 3টা জিনিস। কয়টা জিনিস? 3টা জিনিস। ওয়ায়ারজিউ মিনহু ইসনান ওয়া ইয়াবকা মা'হু ওয়াহিদ, তার কাছ থেকে 2টো জিনিস ফিরে আসে আর একটা তার সাথে থেকে যায়। ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার কাছ থেকে তার পরিবার পরিজন, তার সম্পদ তার কাছ থেকে ফিরে আসে, আর তার সাথে কি থেকে যায় বলেন তো? ইয়াবকা আমালুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তার সাথে থেকে যায় তার আমল। তাহলে আমি কি পাঠাচ্ছি আল্লাহর জন্য? এই যে একটা বড় ইনভেস্টমেন্ট, 1450 বছর ধরে দেখেন কিছু মানুষ শুয়ে আছে, তারা অল্প কিছু সময় বেঁচে ছিল এই পৃথিবীর জীবনে। তাহলে আমি আমার সময়টাকে কিভাবে ব্যয় করছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিমাইন্ডার দিচ্ছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের কাছে তাদের হিসেবের সময়টা খুব কাছাকাছি চলে আসছে, কিন্তু তারা তাদের মুখটাকে ফিরিয়ে নিয়ে হিডলেসনেসের সাথে তাদের মুখটাকে ফিরিয়ে রেখেছে। দিনের কথা তো আমরা শুনতেই চাই না, আল্লাহর কথা শুনতেই চাই না, কিন্তু কোথা থেকে আমরা আসলাম, কোথায় যাচ্ছি, কি করছি, আমরা কেউ কোনো কিছু জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য মনে রাখবেন, আপনি যখন মারা যাবেন আপনার সাথে কেউ থাকবে না, ওয়াল্লাহি কেউ থাকবে না। আপনার নাম, আপনাকে যদি এখন প্রশ্ন করি আমি, আপনি আপনার দাদার দাদার নাম বলতে পারবেন? কয়জন বলতে পারবেন? একটু হাত দেখান তো দেখি। দাদার দাদা, আচ্ছা, আপনার দাদার 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 দাদা কে কে বলতে পারবেন? এবার হাত তুলেন তো দেখি। নাই, আর হাত নাই। কেন বলেন তো? একটা জেনারেশন পরে আপনাকে মেনশন করার মতো আপনি আর কেউ থাকবেন না।
So what is your legacy? আপনি কি ছেড়ে যাচ্ছেন পিছনে? ولهذا قال الله سبحانه وتعالى في سورة الحشر, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাশরের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। বি কনশিয়াস অ্যাবাউট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সম্পর্কে তোমরা সচেতন হও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা নফস যাতে দেখে সে আগামীর জন্য কি পাঠাচ্ছে। আপনার অ্যাসেট তো সেটা, আপনি যেটা আখিরাতে নিয়ে যাবেন। আপনি কি পাঠাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা নফস যাতে দেখে সে আগামীর জন্য কি পাঠাচ্ছে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যা তোমরা করছো। এবং আমরা জানি কেউ আখিরাতে এই জন্য কিয়ামতের দিন আল্লাহকে অবজেকশন জানাবে না যে আল্লাহ তুমি আমার সাথে অন্যায় করছিলা, এটা কেউ বলবে না। সবাই বলবে রব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহা, হে আল্লাহ আমাকে ফিরিয়ে দেন, আমি আরেকটু ভালো কাজ করব, ফিরে গিয়ে আমি ভালো কাজ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভর্ৎসনা করে বলেছেন কাল্লা ইন্নাহা, যে কখনো নয়, এটা তো কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো কথার কথা বলেছে সেই মাত্র। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সাজদার মধ্যে বলছেন যে মুজরিমদেরকে তুমি সেদিন দেখবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন, হে রব আমরা এখন দেখে নিলাম, আখিরাত বলে যে কিছু একটা আছে এখন দেখছি। আল্লাহ তুমি যে ওয়াদা করেছিল এখন আমরা দেখছি যে এটা সত্য। ফারজি'না না'মাল সালিহা, আমাদেরকে ফিরিয়ে দিন, আমরা একটু ভালো কাজ করব। ইন্না মুকিনুন, আমরা একদম ফার্ম বিলিভার হয়ে যাব, কঠোর বিশ্বাসী হয়ে যাব, ইয়াকিনদার হয়ে যাব। বলেন তো তখন এর সেই আফসোস কোনো কাজে আসবে কিনা?